রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম জুমা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পর গতকালকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। আজকে শাওয়াল মাসের 2 তারিখ এবং প্রথম জুমা, এই জুমার নামাজ আমরা আদায় করার জন্য দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা হচ্ছে মসজিদ, দুনিয়ার সবচাইতে আরামের জায়গা হচ্ছে মসজিদ, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্তির জায়গা হচ্ছে মসজিদ। এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং তার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এক মাস সিয়াম সাধনা করেছি, রোজা রাখছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তাহলিল জিকির আজগার করেছি। রমজান মাস বরকতের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, আবার 1 বছর পরে আমাদের কাছে ফিরে আসবে। এর ভিতরে অনেক মানুষ যুগ এবং বিয়োগ হবে, ঠিক না বেঠিক? কিছু মানুষ পৃথিবী থেকে চলে যাবে, নতুন কিছু মানুষ পৃথিবীতে আসবে, এটাই স্বাভাবিক। এই রমজানের ভিতরেও অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। আবার অনেক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি পৃথিবীতে নতুন জন্মগ্রহণ করেছে। এভাবেই পৃথিবী আস্তে আস্তে একদিন সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু বিরাজমান থাকবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরেই এই যে কিছুদিনের জন্য মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায়, এই আসা এবং চলে যাওয়া এর মধ্যখানে যে সময়টা, এই সময়টাই কোনো মানুষ তার জন্য দামি বানাইতে পারে, আবার এই সময়টা কোনো মানুষের জন্য জাহান্নামের রাস্তা হয়ে যায়, ঠিক না বেঠিক? এই যে রমজান মাস আমরা অনেক ইবাদত করেছি, অনেক কোরআন পড়েছি, অনেক জিকির করেছি, অনেক তাসবিহ তাহলিল পড়েছি, কিন্তু রমজান চলে গেছে বিদায় আমরা কি ইবাদত ছেড়ে দেব? না, ইবাদত ধরে রাখতে হবে। রমজানে আমরা যার জন্য ইবাদত করেছি তিনিও আল্লাহ, রমজানের বাহিরেও সে আল্লাহর গোলামের দরকার আছে না নাই? অনেক মানুষ আছে রমজানে অনেক ইবাদত করছে, একদম 5 ওয়াক্ত নামাজ সহ নফল, সুন্নত, মুস্তাহাব, কোরআনে কারীম তেলাওয়াত, তাসবিহ তাহলিল জিকির আজগার কোনো কিছু বাদ নাই। কিন্তু যখনই ঈদের চাঁদ উঠছে ইবাদত সব শেষ হয়ে গেছে, ফজরের নামাজের খবর নাই, জোহর, আসর, মাগরিব কোনো খবর নাই। এরকম মুসল্লি আছে না নাই? আছে। এই মৌসুমী মুসল্লি হলে হবে না। যে আল্লাহর গোলামি বান্দারা বান্দিরা রমজানের মধ্যে যে আল্লাহর গোলামি করেছে, ওই আল্লাহর গোলামি তার জীবনের প্রতিটা মুহূর্তে করতে হবে। যে আল্লাহ রমজানে আপনাকে আমাকে মাফ করেছেন, রমজানের বাহিরেও ওই আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে রমজান শরীফের রহমত দিয়া, বরকত দিয়া সাহায্য করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের বাহিরে রহমত বরকত দেওয়ার ক্ষমতা আছে না নাই? সে আল্লাহর গোলামি করতে হবে। যে আল্লাহ রমজান শরীফের 1 মাস সিয়াম সাধনা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছি, সেই আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেকটা আদম সন্তানের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। এজন্য রমজান চলে গেছে বিদায় ইবাদত থেকে বিমুখ হলে হবে না, কারণ রমজান চলে গেছে, কিন্তু আপনার মৃত্যু কিন্তু সব সময় আপনার পিছনে আছে। যে সময় আল্লাহর হুকুম হবে, আল্লাহ ডাক দেবেন, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, ওই সময় ডাক দেওয়ার সাথে সাথে আপনি বলতে পারবেন না আমার তো আজকে জোহরের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, মাগরিবের নামাজ কাজা হয়েছে, আজরাইল নেই একটু সময় দেয়,
আমি যেন ওই 3 ওয়াক্ত নামাজের কাজ আদায় করতে পারি। এই সুযোগ আছে? এই সুযোগ নাই। সুতরাং মৃত্যুর জন্য আপনাকে আমাকে সব সময় প্রস্তুতি থাকতে হবে। সব সময় আপনাকে আমাকে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। যে জায়গায় আল্লাহ ডাক দিবেন ওই জায়গায় যেন আমি আমার ঈমান নিয়ে যেন যেতে পারি, এটাই হচ্ছে মুমিনের কাজ। ঠিক না বেঠিক? রমজান মাস আমাদের কাছ থেকে অতিক্রম করেছে। রমজানের পরে গতকালকে ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করেছি। এই ঈদুল ফিতরের দিন দিয়া একটা আরবি মাস শুরু হয়েছে। এই মাসটার নাম হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাসের বরকত আল্লাহর কাছে আছে না নাই? প্রত্যেকটা মাসের আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, বান্দির জন্য বরকত লিখে রাখছেন। কিন্তু আমরা যদি আমলগুলি করে নিতে পারি, যদি আমরা বরকত, যদি এইগুলি আমরা গ্রহণ করতে চাই, এই মাসগুলির আমল আপনাকে আমাকে করতে হবে। এই আমল নিয়ে যদি কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের চিরকালের জায়গা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া দিবেন। শাওয়াল মাস গতকালকে শুরু হয়েছে। শাওয়ালের মাস দিয়া ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরের মাস হচ্ছে শাওয়াল মাস, রমজানের পরে যে মাস। এই শাওয়াল মাসের বরকত আছে। শাওয়াল মাসে 6টা নফল রোজা আছে। আল্লাহর নবী বলেন, এই 6টা নফল রোজা যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আদায় করে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তার বান্দার আমল নামার মধ্যে, বান্দির আমল নামার মধ্যে 1 বছরের নফল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 6টা রোজা, কেউ কেউ এটাকে সাক্ষী রোজা বলে। ঠিক না বেঠিক? এই 6টা রোজার মর্তবা আছে। শাওয়াল মাসের এই 6টা রোজা নবীজি জীবনে কোনোদিন ছাড়েন নাই। সাহাবায়ে কেরাম এটারে গুরুত্ব দিয়েছেন। আমাদেরকেও গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কারণ কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর কোন আমলের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, এই পৃথিবীর মানুষ কেউ জানে না। ছোট্ট একটা আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ যদি ভালোবেসে ফেলে, আল্লাহর যদি দয়া হয়ে যায়, তাহলে ছোট্ট একটা আমল দিয়ে আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। একটা আমল, মনে করেন 6টা রোজা না রাখলে আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। শাওয়াল মাসের 6 রোজা যদি কেউ জীবনে না রাখে, তার আমল নামায় কোনো গুনাহ হবে না। না গুনাহ হবে? কারণ এটা নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। কিন্তু সওয়াব কেমন পরিমাণ? আপনি 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহর নবী বলেন 1 বছর 365 দিনে আপনি নফল রোজা যদি রাখেন, যেই পরিমাণ সওয়াব, আপনার আমার আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে এই শাওয়াল মাসের 6টা রোজার বরকত আছে না নাই? আমরা চেষ্টা করব এই 6টা রোজা যেন রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি ইনশাআল্লাহ। এই জন্য এই 6টা রোজা মা বোনেরা রাখার চেষ্টা করবেন। কারণ যেমনি ভাবে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই 6টা রোজার বরকত দেওয়া হয়, মায়ের জাতি যারা, মহিলা যারা, তাদেরকেও বরকত দেওয়া হবে। এখানে কোনো পার্থক্য নাই যে পুরুষের জন্য বেশি, নারীর জন্য কম। সমান সওয়াব দেওয়া হবে। পুরুষেরা 6 রোজা রাখলে শাওয়াল মাসের 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দিবেন। নারীরা যদি রাখে, মায়ের জাতিরা যদি রাখেন, তাদেরকেও সমান পরিমাণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ ওই সকল বান্দীদের আমল নামায় লিখে দেবেন। কোনো তারতম্য নাই। এজন্য মায়ের জাতি যারা আছে, মহিলারা যারা কথাগুলি শুনতেছেন, এই 6টা রোজা রাখার চেষ্টা করবেন, রাখবেন। হয়তো এই 6 রোজার বিনিময়ে আল্লাহ যদি পছন্দ করে ফেলেন, এই 6 রোজার বিনিময়ে আপনাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নেক আমলের দরকার বেশি। ঠিক না বেঠিক? পরকালে আমাদেরকে নাজাত পেতে হলে, আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে হলে, আল্লাহর জান্নাতের আশা করতে হলে আমাদের নেক আমল বেশি করার দরকার,
খারাপ আমল থেকে বেঁচে থাকা দরকার, ঠিক না বেঠিক? তাহলে যেহেতু প্রত্যেকটা মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কিছু স্পেশাল কিছু সওয়াব আছে, স্পেশাল কিছু নেক আমল আছে, এগুলি জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, ওই যে পূর্বেকার যুগের নবী রাসূলদের উম্মতেরা 1000 বছর 900 বছর তারা ইবাদত কইরা যেই সওয়াব পাইছে, এর চাইতে বেশি সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 6টা রোজা রাখার চেষ্টা করবেন, মায়ের জাতিরা যারা আছেন চেষ্টা করবেন। 6 রোজা একাধারে যদি আপনি 6 দিন রাখেন কোনো সমস্যা নেই। যদি মনে করেন আপনি প্রতি সপ্তাহে 2টা রাখবেন, সমস্যা নাই। যদি মনে করেন আপনি এই সপ্তাহে 3টা, পরের সপ্তাহে 3টা রাখবেন, এই মাসের ভিতরে, এই একটা মাসের ভিতরে আপনি 6টা রোজা যেভাবে পারেন রাখার চেষ্টা করবেন। কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অফার আছে যে আপনি একটানা 6 রোজা রাখতে হবে না। রমজান মাসে 30 রোজা রাখছেন, শরীরটা ক্লান্ত দুর্বল, আপনি 2টা করে রাখেন, 3টা করে রাখেন। অফিস আদালত ছুটি আছে, এই সময়ের ভিতরে একটু বেশি রাখেন। অফিস খোলার পরে সাপ্তাহিক যে ছুটি পাইবেন এর ভিতরে আপনি একটা রুটিন করে নেন। আপনি কিভাবে রাখবেন? শুক্রবার দিন রাখতে পারেন, অথবা শনিবার দিন আপনার ছুটির দিন আছে রাখতে পারেন, যেভাবে পারেন। এই 30 দিনের ভিতরে আপনার পরিবারকে নিয়ে আপনি একটা পরিকল্পনা করেন যে 6টা রোজা আমরা কিভাবে রাখবো। এর ভিতরে আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন। তাহলে আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করব, কারণ মৃত্যু কিন্তু আমাদের পিছনে সব সময় ঘুরতেছে, কোন সময় ডাক দিবে। যদি এমনও হতে পারে এই 6 রোজার ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি রোজা অবস্থায় মৃত্যুবরণ করেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, রোজা নিয়ে মুখে যদি মারা যায়, আল্লাহর ফেরেশতারা যখন তার জবাব নেওয়ার জন্য আসবে, সওয়াল করবে, ওই সময় আল্লাহর বান্দা বলবে, কবরের ভিতরে যখন তাকে উঠানো হবে, যখন তাকে বলা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হাযার রাসূল, যখন বলা হবে, এই প্রশ্নগুলি যখন করা হবে, আল্লাহর বান্দা যদি রোজা অবস্থায় মারা যায়, আল্লাহর বান্দি যদি রোজা অবস্থায় মারা যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছে, সে মৃত্যুবরণ করেছে, এই মৃত্যুবরণ অবস্থায় যখন তাকে প্রশ্ন করা হবে, ওই ফেরেশতার প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা বলবে, আল্লাহর বান্দি বলবে, ওরে আল্লাহর ফেরেশতা, আমি তোমার প্রশ্নের জবাব এখন দেব না, আগে আমাকে বলো ইফতারের সময় হয়েছে কিনা। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ার! ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, তুমি কোন ধর্মের মধ্যে ছিলা, তুমি দুনিয়াতে কোন বিষয়ের উপরে তুমি ছিলা। এই কথাগুলি যখন সে প্রশ্ন করবে, এরপরে বলবে মান হুয়া হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখানো হবে, বলবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তিনি কে? সে বলবে প্রশ্ন পরে আগে বলো ইফতারের সময় হয়েছে কিনা। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের ভিতরে এই শক্তি তাকে কে দিয়েছে? আল্লাহ দিবেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, এ কেমন বান্দা, এ কেমন বান্দি, দুনিয়ার কত কবরবাসীকে প্রশ্ন করলাম, যে প্রশ্নের জবাব জানে সে প্রশ্নের জবাব দিয়া দেয়। যখন তাকে বলা হয় মার রব্বুকা, তোমার রব কে, সে বলে রব্বি আল্লাহ। বলা হয় ওমা দীনুকা, তুমি কোন দিনের মধ্যে ছিলে, তুমি কোন ধর্মের মধ্যে ছিলে, কোন আকীদার মধ্যে ছিলে, পৃথিবীতে তুমি কার পিছনে ঘুরছো, কার পিছনে দৌড়াইছো, কোন নেতার পিছনে তুমি দৌড়াইছো। যদি সে মুসলমান হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নেতা হিসেবে মেনে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করে থাকে, সে তখন বলে দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর যখন তাকে প্রশ্ন করা হয় মান হুয়ার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তুমি ধারণা কি, এই ব্যক্তিটাকে, তখন সে অনায়াসে বলে তিনি হচ্ছেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আপনার বান্দা, আপনার বান্দি তো প্রশ্নের জবাব দেয় না। যদি কাফের যদি মৃত্যুবরণ করে, বেঈমান যদি, গুনাহগার যদি, নাফরমান যদি মৃত্যুবরণ করে, আমরা যখন প্রশ্ন করি, আমরা যখন দয়া প্রশ্ন করি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হাযার রাজুল, ওই ব্যক্তি বলে ও আল্লাহর ফেরেশতারা,
আমাকে যন্ত্রণা দিও না, কারণ মৃত্যুর যন্ত্রণা যে কঠিন, এই কঠিন যন্ত্রণায় আমি এখনো শেষ করতে পারতেছি না, নতুন করে তোমরা আমারে জ্বালা দিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি মুমিন হয়ে থাকে জবাব দেয়া দেন, যদি কাফের বেঈমান হয় কবরের ভিতরে প্রশ্ন করার পরে সে বলে আমি কিচ্ছু জানি না, আমার দ্বারা কিচ্ছু বলার মতো সম্ভব না, আমার রবকে আমি জানি না, আমার দিনকে আমি কোন ধর্মে ছিলাম আমি জানি না, এই ব্যক্তি সম্পর্কে আমার ধারণা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এই দুই ধরনের ব্যক্তি কবরের ভিতরে পাওয়া যায়, কিন্তু এমন কোন নতুন ব্যক্তি সে আমাদেরকে বলে, প্রশ্নের জবাব না দিয়া বলে ইফতারের সময় হয়েছে কি না, তাকে ইফতারের ব্যবস্থা করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার কুদরত থেকে মুস্কি হাসেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান অবস্থায়, রোজা অবস্থায় যদি আল্লাহর কোন বান্দা বান্দি মারা যায়, তাহলে এইভাবে প্রশ্ন করার পরে ফেরেশতা বলে তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার ধর্ম কি, তোমার দিন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার ধারণা কি, এই জবাব না দিয়ে সে বলে হে আল্লাহর ফেরেশতা আমার ইফতারের ব্যবস্থা করো, সময় হয়েছে কিনা। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে, আমার বান্দারে তুই কষ্ট দিস না, প্রশ্ন করিস না, আমার বান্দা রোজা অবস্থায় আসছে, তার ইফতারের ব্যবস্থা জান্নাত থেকে দিয়া দে। তাহলে এই রমজানের রোজা বলেন আর সিয়াম, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, কারণ রোজা রাখি আমরা কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। ফরজটাও আল্লাহর, নফলটাও আল্লাহর। কথা বলেন ঠিক না বেটি? এখন যদি আল্লাহ পছন্দ করে ফেলেন, যদি আল্লাহর দয়া হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? অবশ্যই ক্ষমা করতে পারেন। এজন্য এই শাওয়াল মাসের 6টা রোজাকে অবশ্যই গুরুত্ব দিবেন। যদি আপনি গুরুত্ব দেন, আপনার আমার মর্যাদা বাড়ায়া দিবেন। তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ছোট্ট একটা আমল দিয়া আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারেন, আল্লাহর বান্দিকে মাফ করে দিতে পারেন, কিন্তু হাসরের মাঠে কেউ প্রশ্ন করতে পারবে না রব্বুল আলামিন আমি তো বুজুর্গ, আমি তো ইবাদত করতে করতে আমার জিন্দেগি শেষ করে দিয়েছি, কিন্তু ওই ব্যক্তি সামান্য আমল করছে, তারে কেন মাফ করে দিলা? এমন প্রশ্ন করার মতো কোন ব্যক্তি হাসরের মাঠে নাই। ঠিক না বেটি? প্রশ্ন করার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ক্ষমতা নাই। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনার একটা আমল দিয়া, ছোট্ট একটা আমল দিয়া যদি কোন বান্দা করে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু সেখানে প্রতিবাদ করার মতো কারো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই জন্য ছোট্ট আমল আর হোক আর বড় আমল হোক, নেক আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, তিনি ছিলেন নিষ্পাপ। ঠিক না বেটি? তিনি ছিলেন নিষ্পাপ, আগেও গুনাহ ছিল না, পিছনেও গুনাহ ছিল না, কিন্তু কোন নেক আমল কোনদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তার উম্মত হওয়ার কারণে, আমরা যেহেতু তার উম্মত হয়েছি, সেহেতু তার যে আমলগুলি আছে, এই আমলগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই আমলগুলি আমাদেরকে অবশ্যই আমল করার দরকার। এই 6টা রোজা শাওয়াল মাসের, এই 6 রোজা নফল হতে পারে, কিন্তু বরকতের মধ্যে আছে না নাই? আছে। এই 6 রোজা দিয়ে আপনি রমজানের পরে নতুন বছর শুরু করলেন। যদি আপনার আমল, যদি 6টা রোজা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, যেহেতু বলা হয়েছে এই 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, নফল রোজা। এখন আপনার আধ্যাত্মিক শক্তি দিয়ে যদি আপনি চিন্তা করেন, আগামী রমজান আসার পরে যদি, আগামী রমজান আসার আগে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আর নবীজি বলেছেন 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, এই একই বিশ্বাস নিয়ে যদি 6টা রোজা রাখেন, তাহলে আপনার মৃত্যু যদি 1 বছরের ভিতরে হয়, তাহলে আপনি রোজা অবস্থায় মারা গেলেন। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? নবীজির ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন তার জবান থেকে কথা বলেন নাই। তিনি বলেছেন আল্লাহ যা বলাইছেন তাই বলছেন। একটা কথাও তিনি নিজের ব্যক্তিগত বানানো কথা নয়, সব কথাগুলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ যা বলাইছেন তিনি তা বলছেন। এখন যদি আল্লাহর কোন বান্দাই 6টা রোজা রাখে, আর আল্লাহ যদি কবুল করে নেন, 6টা রোজা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে নবী বলছেন 1 বছর রোজা রাখা। এখন আপনি যদি এই 1 বছরের ভিতরে মারা যান, তাহলে নবীজির কথা অনুযায়ী আপনি রোজা অবস্থায় মারা গেলেন।
ঠিক না বেটি? তাহলে আমল ছাড়া যাবে না, নেক আমল ছাড়া যাবে না। কারণ আমাদের নেক আমলের দরকার আছে। হাসরের মাঠে মানুষ বুঝবে আমলের যে কত দাম, আমলের যে কত দাম। সেই সময় আফসোস করবে, আরে এটা তো একদম অবহেলা করতাম এই আমলটারে, এটা একটা ছোট্ট আমল। এই যে আমরা মিসওয়াক করি, এটা কিন্তু শক্তিশালী একটা আমল না। এই যে মিসওয়াক করি, এটার মধ্যে কি যুদ্ধ করতে হয়? এটার মধ্যে কি কষ্ট হয়? না, ছোট্ট একটা আমল, কিন্তু এর ভিতরে বরকত রয়েছে অনেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি প্রস্রাব পায়খানা করেন যে সময়, আগে মানুষ ঢিলা এবং কুলুপ ব্যবহার করত, ঠিক না বেটি? এখন তো মাটি ব্যবহার করে না, এখন তথ্য প্রযুক্তিতে মানুষ আগাইছে, বিশ্ব আগাইছে, এখন টিস্যু ব্যবহার করা হয়। ধরেন টিস্যুই, আপনি যে বাথরুমে গেলেন, আসলেন, আপনার হাজত পূরণ করলেন, টিস্যু ব্যবহার করলেন, কুলুপ ব্যবহার করলেন। এই যে একটা আমল, এটা হচ্ছে নাপাকি থেকে আপনাকে পাক হওয়ার পথ। আপনি বাথরুমে গেলেন, প্রস্রাব করলেন, টিস্যু ব্যবহার করলেন, কিন্তু এই আমলটা যদি আল্লাহ পছন্দ করে ফেলেন, নবীজি বলেছেন এই আমলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমলটা একদম ছোট্ট, একদম ছোট্ট আমল। আপনি ঘুমানোর সময়, রাত্রে ঘুমাইলেন, ছোট্ট একটা দোয়া বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর দোয়া যেটা আর কি। আরো অনেক আমল আছে, কোন আমলই করলেন না, সূরা ইখলাসও পড়লেন না, দুরূদ শরীফও পড়লেন না, শুধু ঘুমানোর সময় এই দোয়াটা পড়লেন। এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা ঘুমের ভিতরে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে আপনি সকালবেলা উঠলেন, উঠার সাথে সাথে আপনি যখন আপনি সজাগ হইলেন, কিচ্ছু নাই করতে পারেন, যদি আলহামদুলিল্লাহটাও বলেন, তবু আপনার মৃত্যু যদি হয়, আল্লাহ ইমানি মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। আর ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে দোয়াগুলি, এই যে ছোট ছোট আমলগুলি, এই আমলগুলি একদিন আপনার নেকে পাহাড় পরিমাণ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মনে করি যে ছোট্ট খাটো আমল। এই যে মসজিদে ঢুকতেছি, মুসলমান কিন্তু একটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মুসলমানের জাতির সাথে অন্য কোন জাতির তুলনা হতে পারে না। এই যে আমরা মসজিদে ঢুকতেছি, মসজিদ আল্লাহর ঘর, শান্তির জায়গা। এই যে মসজিদে ঢুকতেছি, মসজিদে ঢুকার নিয়ম কারণ আছে না নাই? মসজিদে ঢুকতে হলে আগে কোন পা দিতে হয়? ডাইন পা। দোয়াটা পড়তে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদ থেকে যখন বের হবেন, আপনি বাম পা দিয়া এরপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে আমলগুলি একদম ছোট্ট। এরপরে জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একদম ছোট্ট। নবীজি বলেছেন এই জিকিরটা হচ্ছে একদম সহজ এবং পাতলা, একদম ছোট্ট, কিন্তু মিজানের পাল্লা এর ভারী অনেক। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা এর ভারী হবে, অনেক ভারী হবে। এই জন্য আমাদের এই নফল আমল আমরা যদি অবহেলা করি, তাহলে আমাদের ভাগ্যে আল্লাহর জান্নাত নাও ঢুকতে পারে। অনেক মানুষ আছে মনে করে শুধু ফরজই। আপনি হাসরের মাঠে আপনি জীবনে কত ফরজ আল্লাহর আদায় করছেন, অনেক ফরজ আপনার জীবন থেকে চলে গেছে। হাসরের মাঠে যখন আপনার ফরজ দিয়ে যখন আপনার আমল যখন পরিপূর্ণ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তার জীবনের ওয়াজিব গুলি কই আছে। সুবহানাল্লাহ। ওয়াজিব আমল আছে না? ওয়াজিব নামাজ আছে, ওয়াজিব আমল আছে। এই আমলগুলি আনা হবে, দেখা যাবে তার নেকের পাল্লা আরো দরকার শর্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো তার আমল নামার ভিতরে সুন্নত আছে, সুন্নত থাকলে সুন্নত দিয়ে পরিপূর্ণ করো। যদি বলেন সুবহানাল্লাহ। সুন্নতে পরিপূর্ণতা পাচ্ছে না, আল্লাহ বলবেন যাও তার আমলের ভিতর থেকে খোঁজ করো, দেখো নফল পাওয়া যায় কিনা, নফল দিয়া তার নেকের আমলটা পরিপূর্ণ করো। আবার নফল দিয়ে যখন পরিপূর্ণ হবে না, আল্লাহ বলবেন যাও তার আমলের জীবনে দেখো মুস্তাহাব কোনো কাজ করছে কিনা, মুস্তাহাব আমলগুলি তার পাল্লায় দিয়ে দাও। তাহলে দেখা গেছে হাসরের মাঠে সুন্নত, ওয়াজিব, ফরজ, নফল সব এক কাতারে। যদি বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জন্য হতে পারে, দুনিয়ার মানুষের কষ্টদায়কের জন্য কিছু জিনিসকে নফল করা হয়েছে, কিছু সুন্নত করা হয়েছে, কিছু মুস্তাহাব করা হয়েছে,
কিন্তু হাসরের মাঠে কিন্তু কোনটা মুস্তাহাব আর কোনটা নফল এটা আল্লাহ বিবেক করবেন না, বিচার করবেন না। আল্লাহ বলবেন যাও তার জীবনের নফল মুস্তাহাব যা আছে সব তার আমলে দেয়া দাও। তুই বলেন সুবহানাল্লাহ। এরপর আমার বান্দা মাফ পাক, এ ক্ষমা পাক, তারপর আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই। তুই বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আমলকে কখনো ছোট করে দেখবেন, নেক আমলকে কখনো ছোট করে দেখবেন না। আমল করার চেষ্টা করুন, নিজে করেন না অন্য কথা, কিন্তু অন্যের বাধা দিয়েন না যে এটা করার দরকার নাই, এটা করলে কোনো ফায়দা নাই। এরকম সমাজে আছে না নাই? আছে। এই কথা বলবেন না। আপনি আমল করেন না কিন্তু অন্যের বাধা দিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল এই সবগুলির আল্লাহ এক কাতার দিয়া আপনাকে আমাকে মাফ করার জন্য আল্লাহ চেষ্টা চালাইবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাই কি চাই না? চাই। আজকে আমাদের মধ্য থেকে কত মানুষ চলে যাচ্ছে একের পর এক, আপনাকেও আমাকে চলে যেতে হবে, এ কথা প্রত্যেকের বিশ্বাস রাখতে হবে। আর প্র্যাকটিক্যাল উদাহরণ আপনার সামনে চলে যাচ্ছে, আপনার সামনে কবরস্থ করা হচ্ছে, আপনার সামনে জানাজার নামাজ পড়া হচ্ছে, আপনার সামনে যেই মানুষটা দুনিয়াতে কি শক্তি ছিল, কি টাকা ছিল, কি বাহাদুরি ছিল, কিন্তু যখন শ্বাসটা বের হয়ে যায় তাকে অন্যের মানুষের দ্বারা তাকে চলাইতে উঠাইতে হয়। ঠিক না বেঠিক? জীবনে কত গোসল করছে ওই ব্যক্তিটা, জীবনে নিজে কত গোসল করেছে, ওই জানালাটা আটকায় দেন, জীবনে কত গোসল করেছে, কিন্তু তার শেষ গোসল কি সে নিজে করতে পারে? পারে না। জীবনে কত জামা পড়েছে, কত পাঞ্জাবি পড়েছে, কত শার্ট, কত প্যান্ট, কত জুব্বা, কত লুঙ্গি পড়ছে, কিন্তু যখন জীবনের শেষ নিঃশ্বাসটা চলে যায় তার পক্ষে কোনো পোশাক পরা সম্ভব হয় না। গোসল দিতে হয়, অন্য মানুষ দিয়া গোসল করাইতে হয়, জামাটা অন্য মানুষে পরাইতে হয়, কবরের জায়গার মধ্যে অন্য জায়গায় নিয়ে যেতে হয় না। সে নিজে নিজে যাইতে পারে? যাইতে পারে না। অন্যের কাঁধে চড়ে কবরস্থ করতে হয়। যেই মানুষটা দুনিয়াতে এত চলাচল, কত টাকা ইনকাম করলো, কত ব্যবসা করলো, বাণিজ্য করলো, রাস্তায় কত তার পাওয়ার ছিল, রাস্তায় গেলে তাকে কত মানুষ সেলুট দিত, সালাম দিত, তার ভয়ে কাঁপতো ওই মহল্লার নেতা, ওই এলাকার নেতা। কিন্তু যখন দম শেষ হয়ে যায়, দুনিয়ার সব শক্তি শেষ হয়ে যায়। ঠিক না বেটি? সব শেষ হয়ে যায়। এই মানুষের নাম ধরে আর কেউ ডাকে না, ব্যক্তি বলে কেউ সম্বোধন করে না, তাকে ডাক দেওয়া হয় মৃত্যু ব্যক্তি, মরা লাশ, অথবা মরহুম বলে তাকে পরিচয় দেওয়া হয়। ঠিক না বেটি? বন্ধুরা, এই জন্য কামাই করতে হবে শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত। শেষ নিঃশ্বাস চলে গেলে আপনার ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই। আপনি ভালো করতে পারবেন না, মন্দ করতে পারবেন না। ভালো মন্দ করতে হলে নিঃশ্বাস যতদিন আছে ততদিনই আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে। ঠিক না বেটি? এই জন্য ভাইরা, নেক আমল কখনো ছোট্ট হোক আমল ছাড়বেন না। বদ আমল যত ছোট হোক আমরা করব না। ঠিক না বেটি? বদ আমল জীবনে করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। আর এই পরিচয় নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, কবরের ভিতরে যদি আল্লাহর ফেরেশতারা আসে, আল্লাহ আপনাকে এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা শক্তি দিবেন, ওই পাওয়ার, ওই শক্তিতে ফেরেশতারা পর্যন্ত আপনার কাছে হেরে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই জন্য আসুন, যে আল্লাহর গোলাম আমরা, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য, সে আল্লাহ আমাদের জন্য বিশাল বড় বড় পুরস্কার রাখছে জান্নাতে, বিশাল বড় বড় অফার রাখছে। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অফার গুলি দিবেন। ওই জান্নাতের ভিতরে আমাদেরকে ওই নাজ নিয়ামত গুলি দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই টুটাফাটা আমলগুলি কবুল করে ওই জান্নাতের ময়দানে যখন আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে জান্নাতের নিয়ামত দেয়া পরিপূর্ণতা দান করবেন, ওই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে একটু জায়গা করে দেন, আমাদের এই আমলগুলি যেন কবুল করেন। আল্লাহ যেন আমাদের জান্নাতের ভিতরে জায়গা করে দেন। সকলে বলুন আমিন।